সো যেটা দেখাচ্ছিলাম, এই যে টু আন্ডারস্কোর কেয়ার ফাংশনটা, এই টু আন্ডারস্কোর কেয়ার ফাংশনটার যেটা কাজ সেটা হচ্ছে টু আন্ডারস্কোর কেয়ার ফাংশনের মধ্যে আমরা যে ডেটটা স্পেসিফাই করছি, যে ডেট টাইম, ওর কাজ হচ্ছে কনভার্টস দ্যাট ডেট টাইম or interval value or data type to a value of varchar2 data type actually. Okay, সেজন্য এটা ক্যারেক্টার টু আন্ডারস্কোর ক্যার, from the name you can understand টু আন্ডারস্কোর ক্যার. So basically data type it can be converted by this two underscore care function to the varchar data type, right? varchar data type এ কনভার্ট করা যায়. ওকে, তো এখানে সেটা করা হয়েছে. আমি সাজেস্ট করব এই যে ডিটি ফিল্ড, এখানে ওই যে ফিল্ডটার নাম দেওয়া হয়েছে ডিটি ফিল্ড. এই ডিটি ফিল্ডটার ডেটা টাইপটা অবভিয়াসলি ডেটই হবে, সিজ ডেট, ডেট টাইপ হবে, নট সিজ ডেট, ডেট টাইপ হবে. এবং আমি সাজেস্ট করব টু চেক ইট by using two underscore char function once and then by not using two underscore char function, যে whether you are getting the output properly or not. যখন করবি, প্র্যাকটিস করবি তোরা, তখন এটা একবার টু আন্ডারস্কোর কেয়ার ফাংশন ইউজ করে করবার জন্য আমি বলছি, আরেকবার বলছি টু আন্ডারস্কোর কেয়ার ফাংশনটা ইউজ না করে চেক করার জন্য, যে ডেট ইকুয়ালস টু সিজ ডেট এরকম ভাবে দিয়ে. বাট টু আন্ডারস্কোর কেয়ার ফাংশনটার কার্যকারিতাটা হচ্ছে এইটা, এর কাজটা হচ্ছে এইটা, সেটা যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই, যে এর কাজটা হচ্ছে যে একটা ডেট যে ডেটা টাইপ, তাকে আমরা ক্যার ডেটা টাইপে ভ্যারকার ডেটা টাইপে কনভার্ট করছি. দ্যাট ইজ দি explanation of two underscore char function. So here the things are given to you. এই এক্সপ্লেনেশনটা বলা আছে, and operator is used to compare the value held in the amount field with a constant. Only those transactions carried out today that satisfy this comparison are shown, and this is done by comparing transaction dates with the current date. এই যেখানে বলে দিয়েছে টু আন্ডারস্কোর ক্যার ডিটি, দ্যাট ইজ DDMMYY এই ফরম্যাটে আছে, সেটাকে টু আন্ডারস্কোর ডেট সিজ ডেট এটার ইকুয়াল টু কিনা সেটা ওরা দেখছে. So this is done by comparing transaction dates with the current date after converting them to characters. So that is basically the things. It is basically the things. Okay. So যেটা বললাম, এখানে যখন তোরা করবি তখন একবার টু আন্ডারস্কোর ক্যার ফাংশনটা ইউজ করে করবি, আরেকবার টু আন্ডারস্কোর ক্যার ফাংশনটা ইউজ না করে করবি. ইউজ না করে যখন করবি তখন যেটা তোমরা করবে সেটা হচ্ছে এরকম, যে and where বা and dt is equals to where দেওয়া দরকার নেই, and dt is equals to siz date, এভাবে করে দেখার চেষ্টা করবে যে হচ্ছে কিনা. অ্যাকচুয়ালি টু আন্ডারস্কোর ক্যার ফাংশনটা দিলে, যেহেতু আমরা কম্পেয়ার করছি একই ডেটা টাইপে রাখা জন্য আমরা ক্যার ফাংশনে ক্যারে কনভার্ট করে নিচ্ছি. তো তুমি যখন যেহেতু যদি তোমার ডিটি ফিল্ডটা বাই ডিফল্ট ডেট ফিল্ড হয় এবং তাকে যদি তুমি সিজ ডেট দিয়ে কম্পেয়ার করো, তাহলে ইট শুড রান. There is no such reason that it will not run. It should run. তো সেটা একবার দেখে নেওয়া, কারণ অনেক সময় ভার্সন টু ভার্সন চেঞ্জ করে ওরা, তো সেটা জাস্ট দেখে নেওয়া. So that is the thing about the AND operator. AND is the logical operator. Now the OR operator. Now OR operator, again there is an example, like display the customers who belong to information technology or self-employed or are self-employed. বলছে যে displays the customers যারা belong করে to information technology or যারা self-employed, তাদের ইনফরমেশন গুলো ডিসপ্লে করার কথা বলা হয়েছে. একটা টেবিল এখানে অ্যাজিউম করা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি দুটো টেবিল অ্যাজিউম করা হয়েছে, একটা হচ্ছে কাস্টমার মাস্টার, একটা হচ্ছে অ্যাড্রেস ডিটেল, দুটো টেবিল. অবভিয়াসলি তোমাকে যখন এরকম ধরনের কোয়েরি দেবে, you will be given enough information for that relation, for that table, so there is nothing, no problem about it.
What we just want to see over here is that what is the usage of these logical operators, nothing else. And with that, we're trying to understand how we can solve this kind of queries if it comes. Because ultimately, in your lab exam and as well as in your theory exam also, some queries will come, and you have to write the SQL queries in theories as well. And there may be the whole relation information will be not given to you. Only the structure of the table, like this, like here, will be given to you, and you have to run the query on that. So the thing is, display the customers who belong to information technology or are self-employed. Now there are two tables they have given us. One is customer underscore master, another is address underscore details. Now columns, customer underscore number, F name, M name, L name. You can understand F name মানে first name, M name মানে middle name, L name মানে last name. So এই কলামগুলো আছে। অপারেটরস মানে এই কলামগুলো আমাদের কাজে লাগবে। এই কলামগুলোই শুধুমাত্র এই টেবিলে আছে তা কিন্তু ভাবার কারণ নেই। আমাদের এই কলামগুলো বলা হয়েছে এখানে যে এই কলামগুলো নিয়ে আমরা কাজ করছি, দ্যাটস ওয়াই। এর সঙ্গে আরো আদার ইনফরমেশন ক্যান বি দেয়ার। সো ডোন্ট থিঙ্ক দ্যাট যে অনলি এই কলামগুলোই থাকবে, বাট এই কলামগুলো থাকবেই বিকজ এই কলামগুলো নিয়ে আমরা কাজ করছি। নাও এখানে আমরা কি কি অপারেটর ইউজ করতে পারি? আমরা লাইক অপারেটর ইউজ করতে পারি, আমরা এন্ড অপারেটর ইউজ করতে পারি, আমরা অর অপারেটর ইউজ করতে পারি, আমরা where ক্লজ ইউজ করতে পারি, এবং there is another thing that is concat. আমরা concat ফাংশনটা ইউজ করতে পারি যদি আমাদের কাজে লাগে। তো so here what we have done, you see, we have selected customer number, তারপরে খুব মন দিয়ে দেখো কাস্টমার নাম্বারের পরে f name, তার মানে ফার্স্ট নেম, এটাকে আমরা সিলেক্ট করছি কমা দিয়ে, দ্যাট ইজ ফাইন। এইটাকে বলছে, এই যে কনক্যাট বলেছে না, কনক্যাট, কনক্যাটিনেশন করা। কনক্যাট মানে কনক্যাটিনেশন, দুটো স্ট্রিং কে একসঙ্গে পাশাপাশি জোড়া, দ্যাট ইজ কনক্যাটিনেশন, কনক্যাটিনেশন অফ দি স্ট্রিংস। এইটা করার জন্য আমাকে ওরাকেলে যেটা করতে হয় সেটা হচ্ছে উই হ্যাভ টু ইউজ পাইপ সাইনস। এই যে পাইপ সাইন তোমার কিবোর্ডে দেখবে দুটো লম্বা লম্বা, একটা লম্বা দাড়ি আছে, পরপর দুটো দাড়িকে ইউজ করা মানে একটা পাইপ সাইন, ওইটা হচ্ছে পাইপ সাইন, এগুলোকে বলা হচ্ছে পাইপ সাইন। সো এফ নেম কনক্যাটিনেট করছি, অ্যাকচুয়ালি এফ নেমের সঙ্গে মিডল নেম, তার সঙ্গে লাস্ট নেম, এদেরকে কনক্যাটিনেট করা হচ্ছে। ওকে, এখানে যেটা করা হয়েছে কাস্টমার নাম্বার, তারপরে এফ নেম, এল নেম, এম নেম আর এল নেম, তারা তিনজনকে একসঙ্গে কনক্যাটিনেট করা হয়েছে, যেন তাদের তিনটে ফিল্ডকে একসঙ্গে দেখাবে আউটপুটে, এবং সেটাকে ডিসপ্লে করবে কাস্টমার্স বলে, মানে অ্যালাইজ নেম দেওয়া হয়েছে কাস্টমার্স, তার জন্য কোটেশনের মধ্যে কাস্টমার্স লেখা হয়েছে। মানে যখন সেটা ডিসপ্লে হবে, দেখো এখানে ডিসপ্লেতে দেখতে পাবে এফ নেম ইভান, এম নেম নেলসন, এল নেম বেরস, যখন আউটপুট ডিসপ্লে হচ্ছে এটা কাস্টমার্স বলে ডিসপ্লে হচ্ছে। এবার এই যে কোটে কনক্যাটিনেশন করা হয়েছে, এফ নেম এর পরে পাইপ সাইন, তারপরে ডাবল, তারপরে দুটো কোট দেওয়া হয়েছে, দুটো সিঙ্গেল কোট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পেস কে, স্পেস কেও আমরা একটা স্ট্রিং হিসেবে ইন্ডিকেট করছি। এই যে ইভান আর নেলসনের মাঝখানে একটা স্পেস এসছে, ইট ইজ বেসিক্যালি আ স্ট্রিং স্পেস, we are treating it as a string, blank space, treating it as a string, otherwise it can have some junk value, otherwise it can take some junk value. So that's why we have specifically mentioned that here some space will be come, and for that reason we have specified this particular space by single quote. So f name space single quote, স্পেস গুলো, স্পেসটা সিঙ্গেল কোটের মধ্যে দিয়েছি, দিয়ে সেটার সঙ্গে কনক্যাটিনেট করেছি এম নেম কে, সিমিলারলি এম নেমের সঙ্গে স্পেস দিয়ে কনক্যাটিনেট করেছি এল নেম কে, এবং ফাইনালি সেটাকে ডিসপ্লে করার জন্য অ্যালাইজ নেম রেখেছি কাস্টমার্স। অ্যালাইজ নেম রেখেছি কাস্টমার্স। ওকে স্যার বলো।
স্যার এখানে যে এই ডেটা গুলো, এটা কি আগে থেকে ওখানে টেবিলে দিয়ে দেওয়া থাকবে, না আমরা নিজের মতো দিয়ে তারপরে এই কোয়ারি গুলো চালাতে হবে? কোনো ক্ষেত্রে ডেটা দিয়ে দেওয়া থাকবে, কোনো ক্ষেত্রে ডেটা দিয়ে নাও দেওয়া থাকতে পারে। স্পেশালি থিওরি এক্সামে যদি এরকম ধরনের কোয়ারি আসে, ডেটা দিয়ে দেওয়া থাকবে না। প্র্যাকটিক্যাল এক্সামে যদি কোয়ারি আসে, অবভিয়াসলি আসবে, সেক্ষেত্রে হয়তো আমরা কিছু ক্ষেত্রে কোয়ারি দিয়ে দেবো, কিছু ক্ষেত্রে যেটা সেলফ এক্সপ্লেনেটরি কোয়ারি দেবো না, তোমাকে ডেটা বসিয়ে তারপরে ডেটা ইনসার্ট করে তারপরে কোয়ারি করে দেখাতে হবে। সো ইট উইল ডিপেন্ড। থিওরিটিক্যাল এক্সামে ডেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকবে না, প্র্যাকটিক্যাল এক্সামে কিছু ক্ষেত্রে দেওয়া থাকবে, কিছু ক্ষেত্রে দেওয়া থাকবে না, বেসড অন দ্য সিচুয়েশন। ওকে, নেক্সট ইজ সো দ্যাট ইজ দ্য থিং। সো আমরা এই কাস্টমার অ্যালায়েন্স নেম করলাম, এই অবধি বুঝলাম। এরপরে আমরা কি করছি, কোড থেকে দুটো টেবিল থেকে নিচ্ছি, ফ্রম কাস্টমার মাস্টার আর ফ্রম অ্যাড্রেস ডিটেল। দুটো টেবিল আছে, দুটো টেবিল থেকে ডেটা তুলছি। তার মানে দুটো টেবিলকে সামহাও আমাকে আই হ্যাভ টু পারফর্ম জয়েন অপারেশন, উই কল ইট জয়েন। দুটো টেবিল থেকে কমন ভ্যালুর উপর বেস করে আমি ডেটা তুলে আনছি, দ্যাট ইজ নোন অ্যাজ জয়েন অপারেশন। আমরা জয়েন নিয়ে পরে আলোচনা করব। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ জয়েন্টস, ডিফারেন্ট কাইন্ডস অফ জয়েন্টস। কিছু জয়েন অ্যাডভান্টেজিয়াস, কিছু জয়েন ডিসঅ্যাডভান্টেজিয়াস, কোনো ক্ষেত্রে জয়েন অ্যাডভান্টেজিয়াস, কোনো কোনো ক্ষেত্রে জয়েনিং ডিসঅ্যাডভান্টেজিয়াস, সেগুলো আসবে আমাদের গ্র্যাজুয়ালি। বাট এটা একটা সিম্পল ফর্ম অফ জয়েনিং আমরা এখানে অ্যাপ্লাই করেছি ওয়্যার ক্লজ দিয়ে। আমরা বলেছি ওয়্যার কাস্টমার আন্ডারস্কোর মাস্টার ডট কাস্টমার আন্ডারস্কোর নাম্বার, মানে কাস্টমার আন্ডারস্কোর মাস্টারে যে কাস্টমার আন্ডারস্কোর নাম্বার ফিল্ডটা আছে, কাস্টমার আন্ডারস্কোর মাস্টারের মধ্যে কাস্টমার আন্ডারস্কোর নাম্বার বলে যে ফিল্ডটা আছে, সেইটার ভ্যালু দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাড্রেস আন্ডারস্কোর ডিটেলস ডট কোড আন্ডারস্কোর নাম্বার। অ্যাড্রেস আন্ডারস্কোর ডিটেলস এর মধ্যে যে কোড আন্ডারস্কোর নাম্বার বলে ফিল্ডটা আছে, সেই ভ্যালু আর কাস্টমার আন্ডারস্কোর মাস্টারের মধ্যে যে কাস্টমার আন্ডারস্কোর নাম্বার বলে ফিল্ডটা আছে, তার ভ্যালু যেখানে যেখানে সমান, সেই ভ্যালুগুলোকেই তুমি একমাত্র কনসিডার করবে। এবং তারপরে আমরা এন্ড অপারেটর ইউজ করেছি, করে বলেছি যে এন্ড অকুপেশন ইকুয়ালস টু যেখানে ইনফরমেশন টেকনোলজি, অর অকুপেশন ইকুয়ালস টু যেখানে সেলফ এমপ্লয়েড। কারণ আমাকে বলে দিয়েছিল আমার কোয়ারিতে যে আইদার ইট উইল বি ইনফরমেশন টেকনোলজি অর ইট উইল বি সেলফ এমপ্লয়েড। তো তাই জন্য অকুপেশন বলে একটা ফিল্ড আছে এই টেবিলের মধ্যে, সেখান থেকে আমরা তুলে আনছি যে সেই অকুপেশন বলে ফিল্ডটা যেখানে ইনফরমেশন টেকনোলজি অথবা অকুপেশন বলে ফিল্ডটা সেলফ এমপ্লয়েড। এই দেখো, এখানে অর অপারেশন ইউজ করার মানে হচ্ছে আইদার ওয়ান যদি ট্রু হয় তাহলেই কাজ করবে, মানে অকুপেশন কারুর ইনফরমেশন টেকনোলজি অথবা অকুপেশন কারুর সেলফ এমপ্লয়েড, এটার যে কোনো একটা হলেই এই টেবিলটা কাজ করবে, এই কোয়ারিটা কাজ করবে। এবং কাস্টমার নাম্বার যেটা শুরু হচ্ছে, কাস্টমার নাম্বার লাইক সি পার্সেন্টেজ, কোটেশনের মধ্যে কাস্টমার নাম্বার সি পার্সেন্টেজ, এর মানে হচ্ছে কাস্টমার নাম্বার যেটা শুরু হচ্ছে সি দিয়ে, কাস্টমার নাম্বার যেটা শুরু হচ্ছে সি দিয়ে, সেটাকে নিয়ে আমরা কাজ করব। সো স্যার এইটা তো লাস্টেরটা তো কোশ্চেনে নেই। যেখানে কাস্টমার নাম্বার সি দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেছে ডিসপ্লে দ্য কাস্টমার্স হু বিলং টু দ্য ইনফরমেশন টেকনোলজি অর সেলফ এমপ্লয়েড। নাও ইউ ডোন্ট নো, মেবি যদিও টেবিলটার নাম কাস্টমার আন্ডারস্কোর মাস্টার, অবভিয়াসলি ইউ ক্যান আর্কিউ দ্যাট স্যার এই টেবিলের মধ্যে তো শুধুমাত্র কাস্টমার নাম্বারই ফিল্ড আছে, অন্য কোনো ফিল্ড তো নেই, কাস্টমারের ফিল্ডই আছে, সুতরাং সি দিয়ে। মেবি এটা হতে পারে যে কাস্টমার্স, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ কাস্টমার্স। এখন যদি এখানে এটা বলে দেয়নি, মানে তুমি যদি তুমি ঠিকই বলেছো, ডিরেক্টলি যদি টেবিলটা মানে কোয়ারিটাকে ফলো করো, তাহলে এই কাস্টমার নাম্বার লাইক সি পার্সেন্টেজ এটাকে না দিলেও হবে। বাট সামহাউ ওরা এটাকে স্পেসিফাই করেছে, মেবি ওরা হয়তো সেই কোয়ালিটি এখানে দেওয়া নেই আর কি পুরোটা। হয়তো ওরা বলেছে যে ধরো এরকম থাকতো যদি, যে সেই কাস্টমার গুলোকেই তুমি সিলেক্ট করো যাদের নাম্বারিংটা শুরু হচ্ছে সি দিয়ে, মানে ধরো ডিফারেন্ট কাইন্ডস অফ কাস্টমার আছে তোমার টেবিলে। সাপোজ তোমার টেবিলে ডিফারেন্ট কাইন্ডস অফ কাস্টমার আছে। ধরো আচ্ছা কোনো কাস্টমার হচ্ছে ধরো পার্মানেন্ট কাস্টমার, তাদের পি দিয়ে শুরু, কোনো কাস্টমার হচ্ছে ধরো যারা টেম্পোরারি কাস্টমার, তাদের সি দিয়ে শুরু বা টি দিয়ে শুরু। তো সেক্ষেত্রে যদি তোমাকে মেনশন করে দেয় যে তুমি শুধুমাত্র পার্মানেন্ট কাস্টমার এবং তাদের তাদের অকুপেশন ইনফরমেশন টেকনোলজি অথবা সেলফ এমপ্লয়েড সেগুলোকে ফলো করবে, তাহলে তোমাকে তখন ওই লাইক ক্লজটা ইউজ করতে হবে। এখানে বেসিক্যালি মানে অথর অফ দিস বুক হ্যাজ ট্রাইড টু এক্সপ্লেন ইউ all the options what you can use. That's why he has included this customer underscore number like C percentage. Otherwise in the query it is not mentioned, that is you are right. But
মানে যদি ধরো এরকম টাইপের আসে যেখানে তোমাকে স্পেসিফাই করতে বলে দিয়েছে যে দিস কাইন্ড অফ কাস্টমার ইউ উইল চুজ, তাহলে তুমি এই কাস্টমার আন্ডারস্কোর নাম্বার লাইক সি পার্সেন্টেজ এরকম ভাবে করতে পারো। দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। ওকে, সো এখান থেকে আমরা অনেকগুলো জিনিস শিখলাম। একটা আমরা শিখলাম, তুমি দেখো কনক্যাটিনেট কি করে করছি আমরা, ডিফারেন্ট ফিল্ড গুলোকে আমরা কি করে কনক্যাটিনেট করছি বাই ইউজিং পাইপ সাইন এবং কোটেশনের মধ্যে স্পেস দিয়ে। নাও স্পেস will come on under single quotation as because we will not allow any junk values in these places, so that's why. Then we have rename, we can give the alias name as customers, that is another thing. Then from we have done a joining operation here. Over here we have done a joining operation based on the common field actually. So here the common field is customer number from the customer master or code number from the address detail. Now that you have to know, এটা কিন্তু তোমায় জানতে হবে যে কাস্টমার নাম্বারটা আর কোড নাম্বারটা, কাস্টমার ফিল্ডে যা, কোড নাম্বারটা অ্যাড্রেস ডিটেইলে তাই ভ্যালুই কন্টেন্ট করছে। তো সুতরাং এদের দুজনেই কমন ফিল্ডের উপর, বিকজ জয়েন সবসময় হবে কমন ফিল্ডের উপর বেস করে। দুটো টেবিলের মধ্যে জয়েনিং মানেও কি, দুটো টেবিলের মধ্যে কমন ফিল্ডের উপর বেস করে আমি দুটো টেবিল থেকে ইনফরমেশনকে তুলে আনছি। Obviously it will be done on the common field, এবং তার সঙ্গে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এন্ড, মানে এই কাস্টমার নাম্বার ইকুয়ালস টু কোড নাম্বার, এটা তো একটা কন্ডিশন, এন্ড তার সঙ্গে আর কি কন্ডিশন, এবার এন্ড এর মধ্যে আমি বললাম যে অকুপেশন ইকুয়ালস টু ইনফরমেশন টেকনোলজি, অবভিয়াসলি কোটেশন, ফলো দি কোটেশনস, অর অকুপেশন ইকুয়ালস টু সেলফ এমপ্লয়েড। তাহলে এবার তারপরে আরেকটা কন্ডিশন হচ্ছে আমার অকুপেশন হতে হবে ইনফরমেশন টেকনোলজি অথবা অকুপেশন হতে হবে সেলফ এমপ্লয়েড। নাও অ্যাজ পার দিস কোয়ারি এই অবধি রাখলেই যথেষ্ট ছিল। তারপরে এখানে আরেকটা বলা হয়েছে সেটা হচ্ছে এন্ড কাস্টমার নাম্বার লাইক সি পার্সেন্টেজ। কাস্টমার নাম্বার লাইক সি পার্সেন্টেজ মানে হচ্ছে সেই কাস্টমার নাম্বার গুলোকে তুমি কনসিডার করবে যাদের নাম্বার শুরু হচ্ছে সি দিয়ে। পার্সেন্টেজ মানে হচ্ছে সি এর পরে দেয়ার ক্যান বি এনি নাম্বার অফ ক্যারেক্টার্স। So that is basically the query is. So again, you will create these two table. You will create these two table with these columns and some more columns, because you know, দেখো এখানে অকুপেশন বলে একটা কলাম আসবে, তুমি বুঝতেই পারছো অকুপেশন নিয়ে আমরা কাজ করছি। কাস্টমার নাম্বার বলে একটা কলাম আসবে কাস্টমার মাস্টারে, অ্যাড্রেস ডিটেল বলে একটা কলাম আসবে কোড নাম্বারে, দুটোর ভ্যালু ইকুয়াল হবে। এবং এইসবের উপর বেস করে তুমি এই কোয়ারিটাকে রান করে দেখবে। সেখানে এটা বলেছে। Next, you see there is another query again from the customer master and address detail table. বলেছে display all the customers whose last name is Barrows and are less than 25 years old, or all those customers who are more than 25 but less than 50 years old. কি বলেছে? বলেছে display all the customers whose last name is Barrows and are less than 25 years old, or all those customers who are more than 25 but less than 50 years old. You just try to follow the query. Query is given below. Just try to follow the query and tell me whether you are able to get it or not.
স্যার এখানে যে ওই যে টেবিলের নামগুলো ওরা ধরে নিচ্ছে, যেমন কাস্টমার এজ মানে হচ্ছে হেডিং এর নামগুলো 1 মিনিট, 1 কখনো মিনিট, না 1 দিলে। মিনিট। হ্যাঁ বল, কি বলছিলি? হ্যাঁ স্যার, ওই যে যে কলম নামগুলো ওরা ধরে নিচ্ছে কাস্টমার এজ, ওগুলো যদি স্যার আমরা আগে টেবিল ক্রিয়েট করার সময় কোয়ারিটা পড়ে যদি ক্রিয়েট করি না আগে থেকে, তাহলে অসুবিধা হবে স্যার? কোন মানে এই যে কাস্টমার বলে যে হ্যাঁ অ্যালায়েজ হ্যাঁ হ্যাঁ, নেমটা তৈরি করেছে, কাস্টমার এজ, এই যে কলম নেম গুলো তৈরি করে। এগুলো তো অ্যালায়েজ নেম। এগুলো তৈরি কেন করবি তুই? মানে এগুলো তৈরি করবি না, এটা তো অ্যালায়েজ নেম। তুই শুধু ডিসপ্লে করার জন্য, ভালো করে বোঝ, এটা এই যে কাস্টমার বলে যে যেটা তৈরি করছে, মানে ওরা যেটা করছে, বা এজ বলে যেটা করছে, এটা কিন্তু শুধুমাত্র ইউজ হচ্ছে কোয়ারিটার রেজাল্টটা ডিসপ্লে করার সময়। হুম অ্যাকচুয়ালি কিন্তু তোমার টেবিলের মধ্যে কিন্তু কাস্টমার বলে কোনো ফিল্ড নেই। টেবিলের মধ্যে কি আছে? কাস্টমার নাম্বার আছে, এফ নেম, এম নেম, এল নেম, আলাদা আলাদা করে আছে। তার মানে তুই যখন ডেটা এন্ট্রি করছিস সেটা আলাদা আলাদা করে এন্ট্রি করছিস। আর এই যে কাস্টমার বলে যে এটা অ্যালায়েজ নেমটা তৈরি হলো, দিস পার্টিকুলার নেম উইল এক্সিস্ট অনলি ডিউরিং দি ডিসপ্লে অফ দিস কোয়ারি। আফটার ডিসপ্লেইং অফ দি কোয়ারি, দিস কাস্টমার্স উইল হ্যাভ নো ভ্যালু। কোনো ভ্যালু থাকবে না, কোনো ভ্যালু নেই ওর। তো অ্যালায়েজ নেমের বিউটিটা এইখানে, যে ধরা যাক তোর টেবিলের মধ্যে আলাদা করে, তোর যদি টেবিলের মধ্যে কাস্টমার বলে তার মধ্যে তুই কাস্টমার নেমের পুরোটাই নিয়ে নিস, তাতে কোনো প্রবলেম আছে আমি তা বলছি না। ভালো করে বোঝ, তাতে কোনো প্রবলেম আছে আমি তা বলছি না। বাট হোয়াট হ্যাপেন্স if in your query it is saying that okay, under the customer master you have these fields: customer number, f name, m name, l name। তার মানে তখন তুমি বুঝে যাচ্ছ যে তোমার টেবিলটা, বিকজ এগুলো কি হয়, এগুলো তো অ্যাকচুয়ালি আমরা ডেটাগুলোকে গ্যাদার করি। তো যখন আমরা ডেটা গ্যাদার করি তখন আমরা আলাদা আলাদা করে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এরকম ভাবে গ্যাদার করি। তো সেইভাবেই এটাকে বোঝানো হয়েছে, দেখানো হচ্ছে। এটা দিস ইজ বেসিক্যালি বেসড অন ইউর ডেটা, প্রোভাইডেড ডেটা। তোমার যদি ডেটা এফ নেম, এল নেম, এম নেম এরকম ভাবে আলাদা করে প্রোভাইড করা থাকে, সেক্ষেত্রে তুমি ডিসপ্লেইং পারপাসের সুবিধার জন্য তুমি কাস্টমার বলে একটা অ্যালাইজ নেম তৈরি করে তার মধ্যে এইগুলো কনক্যাটিনেট করে দেখাচ্ছ। এই হচ্ছে ব্যাপার। এবার তুমি যদি বলো যে স্যার আমি তুমি যেটা প্রশ্ন করলে যে স্যার আমি দেখে নিচ্ছি যে আগে আমাকে এরকম কোয়ারিতে বলে দিয়েছে, কোয়ারিটা ধরা যাক এইটা, কোয়ারিটা এটা ডিসপ্লে অল দি কাস্টমার্স হুজ লাস্ট নেম ইজ ব্যারোজ এন্ড লেস দ্যান 25 ইয়ার্স ওল্ড অর দিস। ওকে, তো এখানে ওরা বেসড অন দিস কোয়ারি ওরা দেখলো যে এই কোয়ারিটা এটা বলেছে যে কাস্টমারের লাস্ট নেম এগুলোকে ডিসপ্লে করতে হবে হেন তেন। না, কাস্টমারকে ডিসপ্লে করতে হবে, কাস্টমারের টোটাল ইনফরমেশন ডিসপ্লে করতে হবে হেন তেন। এবং ওরা দেখলো যে এফ নেম, এম নেম, এল নেম আলাদা করে দেওয়া আছে, তাই জন্য ওরা কাস্টমার বলে একটা অ্যালাইজ নেম তৈরি করেছে। এবার তুমি যদি সেটা না করে
তুমি যদি বলো যে স্যার আমি অত পারবো না, অ্যালায়েন্স নেম আমি তৈরি করতে পারবো না, যদিও করা কোনো ব্যাপার না, একদম খাটুনি নেই, বাট ঠিক আছে যদি তুমি বলো যে না আমি পারবো না, তাহলে তুমি আলাদা করে যদি তুমি শুধু এরকম লেখো সিলেক্ট কাস্টমার নাম্বার এফ নেম কমা এম নেম কমা এল নেম, মানে কোটেশন দিয়ে ট্রাঙ্কেট করে, বা কোটেশন না দিয়ে ট্রাঙ্কেট না করে আলাদা করে এফ নেম কমা এম নেম কমা এল নেম, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ ফাইন, বাট what will be the difference? The difference will be that তোমার যে রেজাল্টটা আর যে ছেলেটা কাস্টমার বলে একটা অ্যালায়েন্স নেম তৈরি করে সেখানে এরকম ভাবে কনক্যাটিনেট করে লিখছে, তার যে রেজাল্টটা অনেক বেশি রিডেবল হবে, ইউজারের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেড হবে। আর তুমি যদি আগে থেকেই শুধুমাত্র কাস্টমার বলে একটা ফিল্ড তৈরি করে তার মধ্যে টোটালটাই এফ নেম এম নেম এল নেম নিয়ে রাখো, মানে তুমি যদি টেবিলের স্ট্রাকচারটা যদি তোমার কাছে স্পেসিফাই করা না থাকে, অনলি সেক্ষেত্রেই তুমি কাস্টমার বলে একটা টেবিল তৈরি করে, মানে একটা ফিল্ড তৈরি করে তার মধ্যে এফ নেম এম নেম এল নেম নিয়ে রাখতে পারো। কিন্তু যদি তোমার কাছে স্ট্রাকচারটা দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি সেটা করতে পারবে না, ইউ হ্যাভ টু ফলো দি স্ট্রাকচার। এবার সেই স্ট্রাকচার ফলো করতে গিয়ে তুমি কনক্যাটিনেট করে একসঙ্গে দেখাবে, না কনক্যাটিনেট না করে আলাদা আলাদা করে দেখাবে, দ্যাট ইজ আপ টু ইউ। বাট অবভিয়াসলি ওই কনক্যাটিনেট করে দেখালে এই যে আউটপুটটা এরকম সুন্দর আসবে। সো অবভিয়াসলি যে কনক্যাটিনেট করে দেখালো আর যে দেখালো না, দ্যাট উইল বি আ ডিফারেন্স। এই হচ্ছে ব্যাপার, এগুলো অ্যাজ পার ইউর নিড। আমরা এখানে যেটা দেখছি সবসময় মাথায় রাখবি, আমি এখানে যে কোয়েরি গুলো করে দেখাচ্ছি, এটা দেখানোর আমার উদ্দেশ্য হচ্ছে এই যে দিস অপশনস উই হ্যাভ, উই ক্যান ইউজ দিস অপশনস। এর মানে এই নয় যে এই অপশন গুলো আছে বলেই কোনো একটা কোয়েরি আমাকে কেউ করতে দিয়েছে তাতে আমি যা যা অপশন জানি সব অ্যাপ্লাই করে দিলাম, নো, নট লাইক দ্যাট। Here we just want to see that which options we have, which options we can use. So allies name একটা অপশন, এটা আমরা জাস্ট আগের কোয়েরিতেই দেখলাম, তো সেই অপশনটা এখানে ইউজ করা হচ্ছে, দ্যাটস অল। এবং যেহেতু এখানে রিকোয়ার্ড ছিল এই কারণ। ওকে, এজ, যে ফিল্ডটা তুই যদি খেয়াল করে দেখিস, এজ ফিল্ডটা, এই এজ ফিল্ডটা অনেক সময় ডিরাইভড ফিল্ড হয়, ডিরাইভড অ্যাট্রিবিউট। ইয়ার ডায়াগ্রাম করছিস, ইয়ার ডায়াগ্রামে ডিরাইভড অ্যাট্রিবিউট দেখে থাকবি, এজ ফিল্ডটা ডিরাইভড অ্যাট্রিবিউট হয়। কেন ডিরাইভড অ্যাট্রিবিউট হয়? তার কারণ এজ ফিল্ডটাকে জেনারেলি আমরা ডিরাইভ করি, কারণ আমাদের ডেটাবেসে জেনারেলি ডেট অফ বার্থ দেওয়া থাকে। সো ডেট অফ বার্থ যদি দেওয়া থাকে তাহলে এজ ফিল্ডটাকে আমরা ডিরাইভ করে নিতে পারি, ওখান থেকে পেয়ে যাই। তাহলে এখানেও ঠিক তাই করা হয়েছে। এখানে দেখ রাউন্ড করা হয়েছে সিস্টেম ডেট মাইনাস ডেট অফ বার্থ, ওকে, ডেট অফ বার্থ আন্ডারস্কোর আইএনসি অর সামথিং, এটা কিছু একটা ভ্যালু, মানে ডেট অফ বার্থ মোট পার্ট বাই 365, সেটাকে নাম দেওয়া হয়েছে এজ। কারণ এখানে ওরা নিশ্চয়ই বলেছিল লেস দ্যান 25 ইয়ার্স ওল্ড অর দি ওই কি এটা বলেছিল না যে দোজ কাস্টমার্স ওয়ার মোর দ্যান 25 বাট লেস দ্যান 50 ইয়ার্স, ঠিক আছে। সো এটা করার জন্য আমরা এখানে করেছি যে সিজ ডেট মাইনাস ডেট অফ বার্থ স্ল্যাশ 365 লেস দ্যান 25 অ্যান্ড এল নেম ব্যারোজ, এটা আমরা করে দিয়েছি। অর অথবা সিজ ডেট মাইনাস ডেট অফ বার্থ স্ল্যাশ 365 গ্রেটার দ্যান 25, সব ক্ষেত্রেই রাউন্ড অফ অপশন ইউজ করা হয়েছে। অ্যান্ড রাউন্ড অফ সিস্টেম সিজ ডেট, এখানে মাইনাস সাইনটা ঘেটে গেছে, এটা মাইনাস হবে, এই যেখানটা মাইনাস হবে, এটা মাইনাস ডেট অফ বার্থ স্ল্যাশ 365 লেস দ্যান 50, এটা অ্যান্ড কাস্টমার নাম্বার। আবার দেখ এই কাস্টমার নাম্বার লাইক সি পার্সেন্টেজ, এটা ওরা করেছে, এটা এনেছে ওরা, ঠিক আছে। এটা তুই যদি বলিস যে স্যার এটা তো কোয়ারিতে বলা নেই, আমি এটা কেন করবো, সেটা আলাদা কথা, তুই নাই করতে পারিস, বাট দ্য থিং ইজ লাইক দ্যাট। নাও বেসড অন দেয়ার ডেটা, ওদের হয়তো মনে হয়েছে বেসড অন দেয়ার ডেটা কাস্টমার নাম্বার লাইক সি পার্সেন্টেজ দিলে শুধুমাত্র কাস্টমার, হয়তো এখানে ওই বললাম না যে অনেক রকমের হয়তো কাস্টমারের সঙ্গে হয়তো আরো কিছু লোক এখানে আছে যাদের ইনফরমেশন আছে, কাস্টমারের ইনফরমেশন গুলো অনলি সি দিয়ে স্পেসিফাই করা আছে, কাস্টমার নাম্বার গুলো, সেজন্য ওরা সি পার্সেন্টেজ করেছে। সো দ্যাট ইজ অপশনাল, বাট দ্য থিং ইজ এভরি টাইম ইউ সি this age field is derived field, this age field is derived field, and that's why age বলে কোনো ফিল্ড এই টেবিলে নেই, আমরা ক্যালকুলেট করে এনেছি, ডেট অফ বার্থ ফিল্ড থেকে ক্যালকুলেট করে এনেছি, যার জন্য এখানে অ্যালাইজ নেমটা খুব ভাইটাল। বিকজ আদারওয়াইজ যদি এই এজ ফিল্ডটাকে আমি অ্যালাইজ নেমটা এজ না দিতাম, তাহলে এখানে দেখাতো সিজ ডেট মাইনাস ডিওবি আইএনসি বাই 365, লোকে তার তলা এইসব লেখাগুলো দেখাতো, লোকে কি করে বুঝতো, ইউজার নর্মাল লেম্যান, হাউ দে উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট what it is actually, whether it is age or whether it is specifying something else or what. So that is the thing, okay.
that is স্যার the thing. বলছি ওই যে সিসডেট মাইনাস ডিওবি আন্ডারস্কোর আইএনসি এটা ওই যে table, ওইটা অ্যাট্রিবিউটের নাম, এটা একটা অ্যাট্রিবিউটের নাম। হ্যাঁ, তাহলে তো ওটা নিয়ে তাহলে তো ইনপুট নিতে হবে তো। ইনপুট তো তোমার তো টেবিলে আছে, তুমি তো টেবিলে যখন ডেটা ভ্যালু গুলো যখন ইনসার্ট করেছো টেবিলে তো ডেট অফ বার্থ ইনসার্ট করেছো, এই ডিওবি আন্ডারস্কোর আইএনসি বা হ্যাঁ হ্যাঁ ডিওবি হ্যাঁ এই ফিল্ডের তো এগেইনস্টে তো ডেট অফ বার্থ ইনসার্ট হুম, করা হুম, আছে, তার উপর বেস করে ক্যালকুলেট করছো। হুম। ঠিক আছে, তুমি অ্যাজিউম করে নিচ্ছ যে এই টেবিল গুলোর মধ্যে এই ভ্যালু গুলো আছে, ফার্স্ট হুম, নেম হুম। আছে, মিডল নেম আছে, লাস্ট নেম আছে। হ্যাঁ, এগুলোকে অ্যাজিউম করেই তুমি এগোচ্ছ, এই কাজটাই তুমি করবে, হোমওয়ার্কে তুমি এটাই করবে, এটাই করে তুমি দেখবে যে কাজটা করছে কিনা, ঠিক মতন হচ্ছে কিনা, হবে তো বটেই, সেটাই তোমাকে দেখতে হবে, এই হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে সেরকম ভাবে। নট অপারেটর, আমি নট অপারেটর করে আজকে বোধহয় আর হবে না, নট অপারেটরটা শুধু দেখিয়ে দিই খুব কুইকলি, যে লিস্ট দ্য অ্যাকাউন্ট ডিটেলস অফ দোজ অ্যাকাউন্টস হুইচ আর নেইদার সিঙ্গলি নর জয়েন্ট অ্যাকাউন্ট, সিঙ্গেল অ্যাকাউন্টও নয় জয়েন্ট অ্যাকাউন্টও নয়, এরকম অ্যাকাউন্ট গুলো তোমাকে ডিসপ্লে করতে বলছে, অ্যাকাউন্ট ডিটেলস। তো অ্যাকাউন্ট মাস্টার বলে একটা টেবিল আছে, তার মধ্যে অ্যাকাউন্ট নাম্বার, টাইপ, অপারেশনাল মোড, ওপেন ডেট, কারেন্ট ব্যালেন্স, স্ট্যাটাস, এই ডেটাগুলো আছে, এগুলো অ্যাট্রিবিউট নেম, তার ডেটাগুলো আছে। কিভাবে এটা করেছে দেখো, সিলেক্ট অ্যাকাউন্ট নাম্বার, টাইপ, অপারেশন মোড, ওপেন ডেট, কার ব্যালেন্স, স্ট্যাটাস ফ্রম অ্যাকাউন্ট মাস্টার, যেটা টেবিল নেম, ওয়্যার নট, তোমাকে বলেছে না যে নাইদার সিঙ্গেল নট জয়েন্ট অ্যাকাউন্ট। এবার সিঙ্গেল অ্যাকাউন্টটা তোমার টেবিলে স্পেসিফাই করা আছে এসআই বলে, যে অ্যাকাউন্ট গুলো সিঙ্গেল অ্যাকাউন্ট ওই টাইপে তার আন্ডারে দেওয়া আছে, সাপোজ টাইপে বা কোথাও মোডে সাপোজ দেওয়া আছে, অপারেশন আন্ডারস্কোর মোডে দেওয়া আছে এসআই বলে সাপোজ, আর জয়েন্ট অ্যাকাউন্ট গুলো দেওয়া আছে জেও বলে। তো তোমার অপারেশন মোডটা কি হবে, সিঙ্গেলও হবে না জয়েন্টও হবে না, এছাড়া যা আছে তা হবে। এছাড়া তাহলে মানে আরো কিছু আছে এখানে দেখো লিখেছে যে এএস আছে, ইএস আছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এএস, হোয়াট ইজ দ্য মিনিং অফ এএস, ইএস, এনিথিং ইউ ক্যান স্পেসিফাই, বাট সিঙ্গেল বা জয়েন্ট হবে না। মানে এই দুটো টাইপ বাদ দিয়ে অন্য যা যা টাইপ আছে সেই টাইপগুলোর ইনফরমেশন তোমায় ডিসপ্লে করতে হবে। তো সেই জন্য এখানে আমরা যেটা করেছি, নট অপারেটর ইউজ করেছি, করে আমরা লিখেছি এইরকম যে অপারেশন মোড এসআই আন্ডার ব্র্যাকেট, যে নট তার মধ্যে আমরা লিখেছি যে অপারেশন মোড এসআই অর অপারেশন মোড জেও, এই দুটো বাদ দিয়ে যা হবে তা। সো দিস ইজ বেসিক্যালি দি নট অপারেটর, এভাবে তুমি নট অপারেটর ইউজ করতে পারো। তো তোমার কাজ হবে বেশি টেবিল তোমায় তৈরি করতে হবে না, তিনটে টেবিল তৈরি করতে হবে। আমি যা পাচ্ছি এখানে তিনটে টেবিল, আর তার আগে যেটা করালাম চারটে টেবিল, ট্রানজাকশন মাস্টার, এর আগে সবই এই দিয়েই কাজ হচ্ছে। ও এফডি ডিটেলস, এই 4-5টা টেবিল তোমায় তৈরি করতে হবে, এই দেখে দেখে, এই কোয়ারি গুলো দেখে দেখে করে, তার মধ্যে এই কোয়ারি গুলো তোমায় দেওয়াই আছে, কোয়ারি গুলো তোমাকে রান করে করে দেখতে হবে যে ঠিকঠাক করছে কিনা। হ্যাঁ অবশ্যই, তুমি এখানে বলছো যে এসআই আন্ডারস্কোর, মানে তোমাকে মাথায় রাখতে হবে এই জায়গাটা যখন তুমি করছো, যে তুমি এখানে লিখছো যে এসআই অপারেশন মোড মানে সিঙ্গেল আর জয়েন্ট, তুমি সিঙ্গেল আর জয়েন্ট এসআই দিয়েই তোমায় ডিনোট করতে হবে এরকম কোনো মানে নেই। তুমি বললে আমি এস দিয়ে সিঙ্গেল ডিনোট করবো, জে দিয়ে জয়েন্ট ডিনোট করবো, আদার্স গুলো ও দিয়ে ডিনোট করবো। এভাবে তুমি এস এর এগেনস্টে 3টে ভ্যালু, জে এর এগেনস্টে 3টে ভ্যালু, আদার্স এর এগেনস্টে 5টা ভ্যালু এন্টার করলে, করার পরে এইভাবে তুমি কোয়েরিটা চালালে, যেখানে অপারেশন মোড কোটেশনে এস লিখলে, অপারেশন মোড কোটেশনে জে লিখলে, দেখছো যে আদার্স গুলো দেখাচ্ছে কিনা, এইভাবে তুমি করে দেখতে পারো। সেইভাবে করো, এই অবধি করো, নেক্সট দিন আমরা এরপর থেকে শুরু করব। এই অবধি নিজেরা প্র্যাকটিস, এই অবধি 4-5টা টেবিল আছে, 4-5টা টেবিল তৈরি করো, ডেটা ভ্যালু টুকটুক করে ইনসার্ট করো, কয়েকটা, হাজারো ঘন্টা ডেটা ভ্যালু লাগবে না, যে কটা লাগবে 2-4টে ইনসার্ট করো, দিয়ে কোয়েরি গুলো রান করে দেখো, বোঝার চেষ্টা করো কোথায় কি গন্ডগোল হচ্ছে। অনেক কিছু এরর পাবে, এরর গুলো নিজেরা রেকটিফাই করার, আমাকে জিজ্ঞাসা করবে না, নিজেরা রেকটিফাই করার চেষ্টা করো, ইউ ক্যান রেকটিফাই ইট। তারপরে তো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবোই, বাট ফার্স্ট অফ অল ইউ ট্রাই টু রেকটিফাই দোজ এরর্স। সাম এরর্স ইউ উইল গেট, that will be either by for your typing error or your logical error. So try to rectify those errors, and obviously যদি তারপরেও কোনো এরর কারো থেকে যায় সেগুলো তো আমরা পরের দিন আলোচনা করব, but you can do it. Now you are in a position that you can do it. That is my thing. Okay. So থাক এই পর্যন্ত, শেষ প্রায়, টাইম আর নেই। নেক্সট দিন আমরা মানে শুক্রবার, ফ্রাইডে আমরা আবার বসছি, 1টা থেকে বোধহয় আমাদের থাকে, কটা থেকে 1টা থেকে নেবো। চলো বাই, and I will provide you the notes and all that.